হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। গতকালকে আমরা গেছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলায়। এই হস্তশিল্প মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে ইকো পার্কের 1 নম্বর গেটে, কিন্তু এবছরে এই মেলা অনুষ্ঠিত হয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে, সেন্টার মলের ঠিক সামনে, যেই স্থানে নিউ টাউনের সর্বজনীন দুর্গোৎসব হয়ে থাকে। এই মেলায় এলে তোমরা দেখতে পাবে ঘর সাজানো দারুণ দারুণ আসবাবপত্র, যেগুলি হাতে গোনা এবং হাতে তৈরি করা, যেগুলি বানিয়েছে বর্ধমান, নদিয়া, হুগলি, পুরুলিয়া, নানান ধরনের জেলা থেকে আসা মানুষ। তারা তাদের নিজেদের হাতে তৈরি করে এই জিনিসগুলি এখানে বিক্রয় করছে। তোমরা দেখতেই পাচ্ছ, তারা এখানে বসেও তারা সেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে সেগুলো তৈরি করে এখানে বিক্রি করছে। ঘর সাজানো জিনিসের সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে দারুণ দারুণ টি শার্ট, যেগুলো হাতে পেন্ট করে ওরা বানাচ্ছে, এবং শাড়ি থেকে শুরু করে ওড়না, ব্লাউজ থেকে শুরু করে প্যান্ট, সব রকমের জিনিসপত্র যেগুলো তারা হাতে তৈরি করছে এবং হাতে এঁকে তারা পেন্ট করে সেগুলো বিক্রয় করছে। তোমরা দেখতেই পাচ্ছ, বাঁশ দিয়ে নানান ধরনের জিনিসপত্র তৈরি করেছে, যেগুলো খুবই ইউনিক। অন্য কোথাও তুমি এগুলি পাবে না, কারণ এগুলি হস্তশিল্প মেলা, এরকম ধরনের মেলায় তুমি এগুলো পেতে পারো, কিন্তু অন্য কোথাও এগুলো পাওয়া যায় না। তোমরা দেখতে পাচ্ছ বেত দিয়ে এখানে ঝুড়ি বানাচ্ছে, এবং কাঠের তৈরি ল্যাম্প, যেগুলি ল্যাম্প হয় না অনেক কাঁচের যে জিনিসগুলো, সেগুলিকে এরা কাঠ দিয়ে সুন্দর করে বানিয়েছে, যেগুলি সত্যি দেখতে খুবই সুন্দর, যেগুলি কাঁচের তার থেকেও ভালো সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগ, যে পাটের ব্যাগ থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে এই যে কাঠের তৈরি যে জিনিসগুলো, এগুলিকে দেখতে যতটা সুন্দর, দামটাও ঠিক ততটাই বেশি, কারণ এগুলো হাতে বোনা, যেগুলি কোথাও তুমি পাবে না, কোনো দোকানে এগুলো পাবে না। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পেন্ট, যেগুলো হাতে বানিয়েছে, এবং ল্যাম্প, যেগুলো দেখো, যেগুলো দেখলে মনে হয় মানে খুবই ইজি এগুলো বানানো, কিন্তু না, অতটাও ইজি না, ওরা বানাচ্ছে, সেখানে আমরা দেখলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে মেয়েদের চুড়িদার থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ আয়না, যেগুলো মিরর, সেই আয়নাগুলো কাঠ দিয়ে সুন্দরভাবে বানিয়েছে। আর এই স্টলটার ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাবে মেয়েদের থেকে শুরু করে ছেলেদের দারুণ দারুণ পাঞ্জাবি। যারা সরস্বতী পুজোয় পড়তে যাও তারা অবশ্যই গিয়ে নিতে পারো এখান থেকে। মেয়েদের কানের, সুন্দর সুন্দর গলার। আর এদিকে দেখতে পাচ্ছ ফুড স্টল, এদিকে হাতে তৈরি নানান ধরনের খাবার, আচার থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে নানান ধরনের খাবার, যেগুলো খুবই সুস্বাদু। আর এদিকটা তোমরা দেখো মাটি দিয়ে তৈরি দারুণ দারুণ জিনিস, যেগুলো খুবই ইউনিক দেখতে, এবং পাটের তৈরি ব্যাগ, কার্পেট, নানান ধরনের। আর এদিকে দেখতে পাচ্ছ কাগজের এবং বাঁশ দিয়ে তৈরি সুন্দর সুন্দর ফুলদানি, যেগুলো বাড়িতে রাখলে খুবই সুন্দর লাগবে। আরও আছে অনেক জিনিসপত্র, তুমি দেখে শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর দেখতে যে তোমাকে। এবং সমসাময়িক হস্তশিল্পের সম্ভার সাজিয়েছে হস্তশিল্পীরা। বাঁশ, ও কাঠের আসবাবপত্র, ক্রীড়াবোঝা, নানাবিধ ঘর সাজানোর উপকরণ রয়েছে এবারের কার্পেট এবং আসবাবপত্রের সম্ভার সাজিয়েছে হস্তশিল্পীরা। এইসব হাতের কাজের সম্ভার নিয়ে রাজ্য হস্তশিল্প মেলা 2025। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে শিল্পীকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে পর্যন্ত তো সকল বন্ধুদেরকে বলবো, যারা যারা এই মেলা এখনো ভিজিট করনি তাদেরকে বলবো একবার এসে ঘুরে যেতে। এখানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র, যেগুলি তুমি অন্য কোথাও পাবে না। আর এই মেলা সবসময় বসে না, এটি বছরে একবারই বসে। তো এই মেলা চলবে 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এটি বসে 1টা থেকে 8:30 পর্যন্ত। তো যারা যারা এখনও ভিজিট করোনি, এসে ভিজিট করে যাও। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র, যেগুলো খুবই ইউনিক এবং দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থাকবেন।